নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার এই গাছগুলো, কলিয়াস গাছগুলো কেমন হয়েছে, কি পরিচর্যা করেছি সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। গাছগুলো কত সুন্দর, ফুল না ফুটলেও খুব ভালো লাগে। ফুল যে ফোটে না তা নয়, যে ফুল নিলে কি হবে, গাছের জোরালো ভাবটা কমে যাবে। ওই জন্যে ফুলগুলো আমি সবসময়তেই কেটে দিই, কিন্তু দুটো একটা রেখেছি যে এইগুলো কীভাবে কাটতে হয়, গাছের ফুল কেমন সেটাই রেখেছি। কিন্তু ফুল থাকলে গাছের এই জোরালো ভাবটা, গাছের জোরটা হবে না, এত সুন্দর শেপ দেওয়া যাবে না। দূর থেকে তোল। হ্যাঁ, এটাতে আমি করেছিলাম শুধু মাটি দিয়ে আর গোবর সার দিয়ে বসিয়েছিলাম, তাছাড়া অন্য কিছুই না। এই যে যেমন এই গাছের গুঁড়াগুলো, শিংকুচি কি হাড়কুচি, সর্ষের নিমখোল কিছুই মাটির সঙ্গে মিশাইনি, শুধু গোবর সার আর মাটি, এই দুটো দিয়েই বসিয়েছি। আর মাঝে সাঝে আমি সবজির চোকাগুলো ভিজিয়ে রাখি, সেই জলটা দিয়েছি, আর সর্ষের খোল দিয়েছি। এই যে গাছের গোড়াগুলো, সেই দিয়েই বসিয়েছি। প্রথমে ছোট টবে দিয়েছিলাম, ছোট টবে দিয়ে তারপরে গাছটা যখন একটু একটু করে বড় হলো, আস্তে আস্তে বড় টবে দিয়েছিলাম। এই যে এই গাছের গোড়াটা, এই যে গাছের গোড়াটা কত মোটা হয়েছে। আর এই টবগুলো আমারই নিজের হাতেরই বানানো, সিমেন্টের টব দিয়ে বসিয়েছিলাম। আর এই গাছের থেকে ডাল থেকে চারা তৈরি করা খুব সহজ। একটুখানি ডাল কেটে নিয়ে বালিতে বসিয়ে দিলে পরেই চারা হয়ে যায়, মানে 7 দিনের মধ্যে চারা তৈরি হয়ে যায়। যেমন এই যে এই গাছের শেপটা নষ্ট হয়ে গেছে, এই গাছের শেপটা যেমন নষ্ট হয়ে গেছে, এই বাড়তি ডালগুলো কেটে দিতে হবে। এইভাবে করে কেটে দিয়ে, এই পাতাগুলো সব এভাবে কেটে দিয়ে এভাবে করে কেটে দিয়ে একটু রুট হরমোন থাকলেও হয়, না থাকলেও কোনো ব্যাপার নাই, এই চারা তৈরি হয়ে যাবে। দিয়ে এরকম লাল বালিতে বসিয়ে রাখলে কিংবা মাটি তৈরি করে বসিয়ে দিলেই একটা চারা 7 দিনের মধ্যে একটা চারা হয়ে যাবে। এই যে এই গাছের থেকে যেমন চারা এগুলো হয়ে গেছে, মাটি দিয়ে বসিয়েছিলাম, চারা শিকড় এসেছে। এইটা নিয়ে মাটি তৈরি করে একটা টবে বসিয়ে দিলে চারা হয়ে যাবে। এই একটা আবার এই ছোটোর থেকে ফুল নিলে হবে না, এভাবে করে ফুল আসলে এভাবে কেটে দিতে হবে। আর এই কাণ্ডটা প্রথমে একটু বড় করে নিতে হবে, নিয়ে তখন এইখান থেকে ঝোপালো করতে হবে। ঝোপালো বলতে কি, যেমন চন্দ্রমল্লিকার পিঞ্চিং করে 4টে করে এরকম পাতা হয়ে যাবে, 4-6টা করে পাতা হয়ে যাবে, আর মাথাটা এইভাবে করে কেটে দিতে হবে। এগুলো আবার সবই কাটা আছে। এটাই গাছেরই ডাল থেকে চারা তৈরি করা, আর এটাই গাছের পাতা। কারোর বাড়ি থেকে হয়তো একটু নিয়ে আসলে, নিয়ে এসে বালিতে বসিয়ে দিলে, বালিতে কিংবা মাটিতে যে চারা তৈরি হয়ে যায়, খুব সহজে চারা তৈরি হয়ে যায়। আর যখন গাছটা এলোমেলো শেপ হয়ে যায়, তখন তোমরা এইভাবে দড়ি দিয়েও বাঁধতে পারো। আমি তার দিয়ে বেঁধেছি, তার দিয়ে চারপাশে 4টে এরকম লাঠি গেড়ে দিয়েছি, দিয়ে রিং দিয়ে, এই যে একটা রিং আছে, এই রিং দিয়ে বেঁধে দিয়েছি, কাঠি দিয়ে রিং দিয়ে বেঁধে দিয়েছি। এই যেমন এই শেপগুলো নষ্ট হয়ে গেছে, আমি এইগুলো কাটিনি, ভিডিওটা করব কিভাবে শেপ দিই। এই বাড়তি ডালগুলো, হ্যাঁ, এই বাড়তি ডালগুলো এইভাবে পরিষ্কার করে দিতে হবে, তাহলে গাছের সুন্দর একটা শেপ আসবে উপরটা। যেমন এই যে এগুলো পরিষ্কার করে দিলাম, আর এখান থেকে যে অনেকগুলো ডাল বেরালো, এর থেকে তখন অনেকগুলো চারা তৈরি হয়ে যাবে এইভাবে করে। আর এই যে এইভাবে ফুল এসেছে, ফুলগুলো রাখলে হবে না, ফুলগুলো এইভাবে করে ভেঙে দিতে হবে। এই ফুল থাকলে পরে গাছের শেপটা নষ্ট হয়ে যাবে। আর গাছে ফুল চলে আসলে গাছ ঝোপালো শেপটা নষ্ট হয়ে যাবে, পাতার গ্লেসটা, তখন ওই ফুলের দিকেই ফল তৈরি হবে গাছ, তখন আর গাছটা ভালো হবে না, শেপটা নষ্ট হয়ে যাবে। আমি এইভাবে করেই করি। আর এতে পোকা টোকা খুব একটা লাগে না, তবে অন্য গাছে যখন আমি একটু দিই, ফাঙ্গিসাইড দিই কিংবা অন্য নিম তেল দিই, তখন এই গাছে একটু স্প্রে করে দিই, তাতে এই গাছগুলো খুব সুন্দর হয়েছে। এই যে সব কটাই আমার এইভাবেই করে করা। এই যে, আর এই গাছটাতে আমি নাইট্রোজেনটা একটু বেশি দিই। নাইট্রোজেন মানে সর্ষের খোলটা, মানে 15 দিনে একবার করে একটু সর্ষের খোল দিলাম। আর পটাশিয়াম জাতীয় কিছুই দিই না। পটাশিয়াম দিলে কি হবে, পটাশ সারটা দিলে কি হবে, গাছে ফুল চলে আসবে, এইভাবে ফুল চলে আসবে। ফুল চলে আসলে পরে গাছের এই শেপটা নষ্ট হয়ে যাবে, তখন পাতাগুলো ছোট ছোট হয়ে যাবে, প্রত্যেক ডগায় ডগায় ফুল আসবে, তখন সেটা আর ভালো হবে না।
তো তোমরাও এইভাবে করতে পারো। গাছটা ফুল না থাকলেও খুব সুন্দর লাগবে। আর এইভাবে ছোট ছোট যখন ফুল আসবে তখন এইভাবে করে ভেঙে দিতে হবে ডগাগুলো। ফুল নিলে হবে না, ফুল নিলে পরে এই গাছের এই সুন্দর শেপটা থাকবে না। আর মাঝে সাঝে দেখিস এইভাবে করে ঝাঁঝরি দিয়ে যখন একটু বালি টালি পড়বে, ধুলো বালি পড়বে, ঝাঁঝরি দিয়ে এইভাবে করে পরিষ্কার করে ধুলোগুলো ধুয়ে দিলে পরে গাছটা সুন্দর চকচক করবে এইভাবে করে। আর খুব রোদ্দুরে রাখতে হবে না, বেশি রোদ্দুরে রাখলে কি হবে, পাতার গ্লেজটা নষ্ট হয়ে যাবে, এর রঙটা ঠিক থাকবে না। যেখানে 2-3 ঘন্টা রোদ্দুর পায় সেই সব জায়গাতে রাখলেই গাছটা ভালো হবে। এই যে গাছটা ধুয়ে দিলাম, এখন দেখতে আরও সুন্দর লাগছে। মানে চন্দ্রমল্লিকার যেমন ফুলের ঝাঁকড়ালো করা যায়, এই গাছটাও সেই অত সুন্দরই লাগছে দেখতে। এই যে একটা ফুল এসেছে, এই ফুলের থেকে তখন বীজ তৈরি হবে। আমি যে এখান থেকে কেটে দিলাম, এবার ফুলটা না হয়ে এই পাশ থেকে তখন আবার 2টো ডগা বেরাবে, এই পাশ থেকে 2টো ডগা বেরাবে, তখন আরও ঝোপালো ভাব হয়ে যাবে। যে এখানে একটা আছে ফুল, এইভাবে করে যখনই ফুল আসবে তখনই ভেঙে দিতে হবে। কত সুন্দর হয়েছে গাছটা। আর পটাশটা তোমরা ভুল করেও এই গাছে দেবে না, পটাশ দিলেই গাছে ফুল চলে আসবে। আর ফুল চলে আসলে পরে গাছের শেপটা নষ্ট হয়ে যাবে, পাতাগুলো ছোট ছোট হয়ে যাবে। পটাশিয়াম মানে ফুল আসে, ফুল থেকে ফল হয়, সব গাছে পটাশিয়াম দিতে হয় না। যেমন তুলসী গাছও তোমরা যখন ঝোপালো করতে চাও, তুলসী গাছও এইভাবে করে লাগাতে পারো। ওর তুলসী গাছেও শুধু একটু গোবর সার দিয়ে বসায়ে, গোবর সার মাটি দিয়ে আর মাঝে সাঝে একটু খৈল পচা জল দিলে পরেই যথেষ্ট। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।